ইতিহাসের পাতায় লেখা থাকবে মিশরের সিনাই উপদ্বীপের দক্ষিণাঞ্চলীয় শহর শার্ম এল শেখের নাম। আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলোর শান্তির বার্তা উপেক্ষা করে টানা 2 বছর গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালানোর পর গেল সপ্তাহে শহরটিতে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী হামাসের সঙ্গে আলোচনায় বসে ইসরায়েল। কয়েকদিনের আলোচনা শেষে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে সম্মত হয় দুই পক্ষ। কেবল গাজা সংঘাত নয়, কয়েক দশক ধরে আরব বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামিট, অর্থনৈতিক ফোরাম ও জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শহরটিতে। এ কারণে এটি শান্তির শহর হিসেবেও পরিচিত। বিশ্বনেতারা টেকসই শান্তির প্রত্যাশায় তাকিয়ে থাকে শহরটির দিকে। 1999 সালে গাজায় ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চুক্তি হয় এখানে। এছাড়াও দ্বিতীয় ফিলিস্তিন ইন্তিফাদার পর এটি বন্ধে 2000 সালের 17 সেপ্টেম্বর শার্ম এল শেখে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু সহিংসতার কারণে তা ভেস্তে যায়। এছাড়া 2005-এর আগস্টে আরব বিশ্বের বিভিন্ন ইস্যু, বিশেষ করে আরব ইসরায়েল সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজকও ছিল শহরটি। 2007 সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুন সহ বিশ্বের প্রায় 50টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরাকের পুনর্গঠন নিয়ে একটি সম্মেলনেও এখানে অংশ নেয়। বেশ কয়েকটি অর্থনৈতিক ফোরামের সাক্ষীও লোহিত সাগরের তীরবর্তী এই শহরটি। 2007 ও 2008 সালে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ফোরাম শার্ম এল শেখে অনুষ্ঠিত হয়। 2011 সালে মিশরে বিক্ষোভের সময় তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক শহরটিতে যান এবং সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া 2022 সালের নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP27-এর আয়োজক ছিল এই শহর। পর্যটনের কারণে বিশেষ সুখ্যাতি রয়েছে শহরটির। বিরল জলজ উদ্ভিদ ও মাছের কারণে সারা বছর ধরে বিশ্বের নানা প্রান্তের মানুষ পাড়ি জমান শহরটিতে। স্কুবা ডাইভিংয়ের জন্য বিশেষ খ্যাতি রয়েছে শহরটির। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক